Nose. 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 তুমি কি করবে না বলো? বিয়ে করব। কি করবা তুমি জুমির? বিয়ে করব। আর জেবি কি বলছে? বলছে আমি বিয়ে করব না। কিন্তু তুমি আসলে বিয়ে করব কবে? বড় হয়ে। ইনশাআল্লাহ। ইনশাআল্লাহ বল। আমার অসুখ হয়েছে, এখন আমি শুয়ে আছি। ইনশাআল্লাহ বলো। খাচ্ছি। স্যালাইন খেয়ে সাবান। তুমি যখন মরে যাবে তখন আমরা পুরো পৃথিবীটাকে ধ্বংস করে দিব। কেন? পৃথিবীর কি দোষ? পৃথিবীর কোনো দোষ নেই। তাহলে ধ্বংস করবা কেন? আচ্ছা ধ্বংস করবো না। তাহলে কি করবা আমি মরে গেলে? তুমি মরে গেলে তোমাকে অনেকগুলো সাদা পাথরে চাপা দিয়ে দেবো, তারপর ওখানে আমরা থাকবো। তারপর ওই তাজমহল বানাবো, ওই তাজমহল একটা প্রাসাদ বানাবো, সেখানে আমরা থাকবো। আর কোথায় যাব? আমার বিয়েতে, তাই? আমার নিজের ছেলের বিয়েতে তো যাইতেই হবে। তাই? তারপর তোমার বিয়েতে যাবে কি করব? তোকে খাবার দিব আমি। তুমি খাওয়া দিবা? হ্যাঁ। আর কি করব? ফ্রেন্ডস আসসালামু আলাইকুম, তোমরা কেমন আছো? এটা হচ্ছে জুমিরের বার্থডে ব্লগ, লিপিয়ার বার্থডে ব্লগ। আলহামদুলিল্লাহ আজকে থেকে স্টার্ট করছে, 2 দিন পরে জুমিরের বার্থডে ইনশাআল্লাহ। Is 2 days to go for Zumir's birthday. এখন আমরা কোনো কিছু কেনা হয়নি, জুমিরের বার্থডে ড্রেস কেনা হয়নি, আমি কি পরবো সেটা কেনা হয়নি। আমরা এখানে চিয়াউদ্দানে ঘুরে বেড়াচ্ছি। আর বসুন্ধরা যায় দেখে আসলাম, সেটা বন্ধ। আমি ভাবছি আজকে খোলা থাকবে ঈদের আগে বলে, বাট এই যে বার্থডে বয়, কোথায় যাচ্ছ তুমি? Happy birthday to you. Happy birthday, dear one. Happy birthday to you. Zumir, happy birthday. যে বার্থডে বয় এখন স্কুলে যাচ্ছে। বার্থডে বয়, হাউ ডু ফিল? হ্যাপি বার্থডে জুমির। স্কুল থেকে ক্রাউন দিয়েছে, একটা কেক দিয়েছে, কেকওয়ালা কার্ড, এটা তাই না মা? হ্যাপি বার্থডে। হ্যাঁ, স্কুল থেকে আমার বার্থডে তো এই জন্য ওকে দিছে। অবশ্যই যাবা, সবাইকে বলে দাও আজকে আমার বার্থডে, তুমি আসবা। হ্যাপি বার্থডে, থ্যাংক ইউ বলো মা। এই যে তুমি নীল খেতে যাবা? এই যে এখন আমরা রেডি হয়ে গেলাম জুমিরের বার্থডে পার্টির জন্য। তো জুমিরের বার্থডে তো লিপিয়ারে, তো 4 বছর পর পর বার্থডে হয় মাশাআল্লাহ। তো হিসেবে ওর এটা ফার্স্ট বার্থডে ছিল।
তো এই জন্য একটু বড় করে আয়োজন করা হয়েছিল মাশাআল্লাহ। ব্রো এই যে এখানে থাকা তো হ্যালো শুভবৃন্দ জুবিনের জন্মদিন তুমিও যাও। আচ্ছা দাঁড়ালেও সমস্যা নেই, তাহলে তুমি যাও। আচ্ছা থাক না, ও দাঁড়ালে তো তোমাদের সমানই হচ্ছে, সমস্যা নাই। সবাই থাকবেন সব না ওর যেতে ইচ্ছা। বলো যেতে Life is part of me. ভেরি গুড, ভেরি আমি গুড। হবে এবার জোড়া আবার কি বলবে? এবার ক্যাপ্টেন ক্যাপ্টেন কি বলবে এবার হ্যাঁ সবাই হচ্ছে এখানে বললো সেই লাইনটা হচ্ছে অনেক ছোট আর হচ্ছে আর বেশি আছে আর এরকম হচ্ছে ওর লাইনটা ছিল। ওকে, থ্যাংক ইউ ক্যাপ্টেন লাইক ক্যাপ্টেন এখন আমরা হ্যাঁ ঠিক আছে। এই যে ওর বার্থডের কিছু ফটোস, কারণ ভিডিও ক্লিপ তো আমি ওখানে নিতে পারিনি কারণ অনেক বিজি ছিলাম। তো আমরা একটা নাচেরও প্ল্যান করছিলাম, কিন্তু হচ্ছে নাচটা লাস্ট টাইমে আমাদের ভালোভাবে প্রিপেয়ার হয়নি, তারপর আমরা নাচটা ক্যান্সেল করে দিচ্ছি। তো আমরা সবাই তারপরে ম্যাজিশিয়ান শাহিন শাহ আঙ্কেলকে ডেকেছিলাম, তো ওনার ম্যাজিক তারপরে এনজয় করলাম মাশাআল্লাহ। যারা ম্যাজিক দেখবে তারা সামনে বসবে, আর বড়রা যারা খেতে আছেন ব্যস্ত, আমি জানি না আমার ম্যাজিক ভালো লাগে আমি কি করে বুঝবো। আমি বলছি তো পিজন কিনা 1 2 1 2 and 3 আচ্ছা এই যে হাত পেতে আছে এটা তোমার চাই, এটা দরকার, তুমি নেবে, এবার ছুঁড়ে দিতে পারো। আচ্ছা এবার ছুঁড়ে দেবে না, আমি ম্যাজিক দিয়ে সবার কাছে পাঠিয়ে দিতে চাই। এবার আমি দুটুকু এই বেগুনি কালার মলের মধ্যে ঢেলে দিতে চাই। দুধ ছিল, এটা আমার ম্যাজিক কিন্তু সেখানে না, আমার ম্যাজিক হচ্ছে দুধটাকে ভ্যানিশ করা, কিভাবে ভ্যানিশ করবো সেটা নিয়ে আমার চিন্তা। দুধটাকে আবার আগের জায়গায় ঢুকিয়ে দিচ্ছি। এবার সবুজ ফুলটাকে আমি টেনে নিয়ে আসছি, দেখো
আর তুমি, এরপরে কোনটা? এটা তোমার মা। আচ্ছা, মাটাকে এখন তোমার কাছে রাখো, ওকে। আর আমি এটাকে এইখানে রেখে দিচ্ছি। মা কোথায়? মা তোমার কাছে, মা তোমার কাছে, মাটা আমার কাছে দাও। এটা হচ্ছে মা, রাইট? আর এইখানে তুমি আর তোমার বাবা, তুমি আর তোমার বাবা, ওকে। মাকে রেখে দিলাম আমার হাতে। মা কোথায় আছে? এখানে আছে? মা এখানে নেই, মা আছে এইখানে, রাইট? এবার মাকে আমি আমার বাঁ হাতে নিচ্ছি। মা কোথায় আছে? আমার বাঁ হাতে। এবার এটাকে আরো ছোট করে নিচ্ছি। মা কোথায় আছে? আমার বাঁ হাতে। আর এইখানটাতে আছে কে? তুমি আর বাবা। মা কোথায়? আমার বাঁ হাতে। মাকে দেখতে চাও? মাকে ভালোবাসো? তবে এটা জেনে নাও, জোরে টেনে নাও, জোরে জোরে। বলতে থাকো। শুরু করে দেবো। Ready? রাফসানের দুধ দেখে মনে হচ্ছে বাচ্চারা অনেক দুধ পছন্দ করে, কিন্তু অনেক দিন যাবত সে দুধ খায় না। দেয় না, এই যে বলছে দেয় না, সবাই হচ্ছে রাইট হ্যান্ডটা সিপ করো, স্ট্র বানাও, ফিঙ্গারটাকে স্ট্র বানাও। আমি যখন 1 2 3 করবো তখন তুমি হাওয়া থেকে সিপ করে নেবে, ওকে? আচ্ছা ঠিক আছে মা। খাওয়া হয়ে গেছে, আপনারা নিতে পারেন বড়রা। রেডি? সব বলতে হবে। রেডি? জোরে জোরে জোরে। আমি অনেক আংটি পাই, আমি যখন আংটি মানে করি, এই আংটিটা তবে আমার স্ত্রীর কাছে চলে যায়। একটু হাত রাখো। এটা আমি ওভাবে, আমি যখন পাখির নাম বলবো, এই যে কথা বলা যাবে না, কথা বলা যাবে না, শুনো শুনো না, বাঘ বললু হরিণ বলে ওরে না। সুতরাং আমি যখন পাখির নাম বলবো তখন তোমরা হাত তুলে বলবে উড়ে, আবার হাত নামিয়ে ফেলবে। রেডি? যদি পশুর নাম বলি আর হাত করো, সে জায়গা থেকে বাদ করে যাবে। রেডি? রেডি? দিয়ে না না, উড়ে হাত নামাবে।
উড়ে বলো উড়ে। একসঙ্গে হাত তুলবে, একসঙ্গে হাত নামাবে। রেডি? আবার হাত নামাবে। রেডি? দিয়ে উড়ে হাত নামাতে হবে, একসঙ্গে হাত তুলতে হবে একসঙ্গে। আবার দিয়ে ময়না, উড়ে ময়না বলতে হবে না, শুধু উড়িয়ে বলবো, উড়ে। এখন আমি বলার পরে দিয়ে উড়ে একদিন উড়ি, একদিন উড়ি। একসঙ্গে বলতে হবে উড়ে, একসঙ্গে হাত নামাতে হবে। রেডি? দিয়ে ময়না, উড়ে শালিক, উড়ে শালিক বলতে হবে না মা, শুধু উড়ি বলতে হবে। রেডি? দিয়ে ময়না, ছাগল, ছাগল উড়ে। ছাগল তো উড়ে না। ওকে, কেউ বাদ করলে আবার গেল। রেডি? হ্যাঁ হ্যাঁ ময়না, জাম্বুরা, জাম্বুরা উড়ে। জাম্বুরা উড়ে। এই যে এখানে এখন কেক কাটিং সেরেমনি হচ্ছিল, সব বাচ্চাগুলো কেকের উপর একদম ঝাঁপিয়ে পড়লো। তো হ্যারি পটার থিমের কেক ছিল, হ্যারি পটারকে ওরা অনেক লাইক করে, এই জন্য হ্যারি পটার থিমের কেক ছিল। কেকটা মাশাআল্লাহ অনেক সুন্দর হয়েছিল। তো সব বাচ্চাগুলো মিলে একসাথে কেক কাটাতে আমরা পুরো অস্থির হয়ে গেছিলাম। তো কেক কেটে টেটে সবাইকে একটু খাওয়া দিচ্ছিলাম কেকটা। এই তো তারপরে তো আমরা সবার সাথে দেখা করলাম, খাওয়া দাওয়া করলাম, এভাবে আলহামদুলিল্লাহ ভালোভাবেই বার্থডেটা হয়েছে। তো এগুলো হচ্ছে ফটো দিয়ে হচ্ছে তোমরা বুঝে নাও, ফটোগুলো আমি দিয়ে দিলাম যেন হচ্ছে তোমরা ফিল করতে পারো যে কী কী হয়েছে। বার্থডে পার্টি আমরা ওখানে শেষ করে তারপর আমরা সবাই মিলে ধীরে ধীরে বাসায় চলে আসলাম। ওটা বাসার কাছেই ছিল, তো আসতে বেশি ঝামেলা হয়নি। বাসায় এসে তারপর আমি রিয়েলাইজ করলাম যে আমি যে সিন্ড্রেলা স্টাইলের ড্রেসটা নিয়েছি সেই ড্রেসে তো আমি কোনো ভালোভাবে ফটো সেশনই করিনি। তো এখানে তারপর আমি একটু ফটো সেশন করছিলাম, আর হচ্ছে আমি পোজ দিচ্ছিলাম ঘুরে ঘুরে, যে এরকম ড্রেস পরলে ঘুরে ঘুরে পোজ দিতে অনেক মজা। তারপরে সেটা আমার খুব ভালো লাগছিল, আমি নিজেকে বেবি বেবি ফিল করছিলাম আলহামদুলিল্লাহ। আর ওরা তো অস্থির হয়ে গিফটগুলো খোলা শুরু করেছিল সবাই মিলে। মাশাআল্লাহ বাচ্চারা অনেক এনজয় করেছে অনুষ্ঠানটাতে। বার্থডে বয়, তোমার কেমন হলো বার্থডে? হ্যাঁ, আর ইউ হ্যাপি? হ্যাঁ বাবা, নাও চলছে, চলো চলো, এই চান্স হয়ে যাবে, বুঝছো? চান্স হয়ে যাবে। দাঁড়াও, দেখি আমি, দাঁড়াও দাঁড়াও দাঁড়াও, চান্স নাই, তিনটা করে লাগাইতে পারছিস না, দেখতো এটা তখন লাগাইতে পারছিস না। আর তাহা তাহা দাও চান্স। ছিঁড়ে দেখি, আমি ছিঁড়ে দেখি একটা বড় ছিদ্র করে, ছিদ্র করে নিল। কালার পেন্সিল এটা কি কালার পেন। জুনের বার্থডের একদিন পরে আব্বু আম্মু তিতিরা সবাই চলে গেছিলো। তারপরে ওদের স্কুলে রাইমস কম্পিটিশন ছিল, তো রাইমস কম্পিটিশন আবার জুমির ফার্স্ট হয়েছিল। তো এটা নিয়ে আমি অনেক খুশি ছিলাম, ও অনেক খুশি ছিল। তো আমরা একটু ছবি টবি তুললাম, ওর যে ফার্স্ট হয়েছে এই জন্য ওর ফ্রেন্ডদের সাথে ছবি টবি তোলা হলো। আর এখানে আমরা জোরাবার একটা ফ্রেন্ডের বাসায় গেলাম, তার কয়েকদিন পরের এটা। তো সেখানেও অনেক এনজয় করছিল। তো
হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম, গুড মর্নিং। কেমন আছো তোমরা? আশা করছি তোমরা অনেক অনেক ভালো আছো। আজকে রমজানের তৃতীয় দিন 2024। আমরা চলে আসি সংসদ ভবনের সামনে, কারণ জোর আবার অনেক আগে আজকে ঘুম থেকে উঠে গেছিলো। তুমিরও পারে। আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভিডিওটা ভালো লাগলে লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে সবার সাথে, এবং আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, এবং সাবস্ক্রাইবের পাশে যে বেল আইকনটা আছে সেটা বাজিয়ে দিবে। তাহলে আমরা যখনই অনলাইনে আসবো নোটিফিকেশনে জানতে পারবে। অনেক অনেক ভালো থাকবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।